नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो इलिश माछेर झोल। और आमार ये पद्धतिते यदि इलिश माछेर झोल एकबार बानिये खावा जाय ताहले किन्तु बार बार एइभावेई इलिश माछेर झोल खेते इच्छा करबे। तो एर जोन्नो प्रथमेई आमि निये नियेछि बड़ बड़ 3 पिस इलिश माछ। माछगुलोके भालो करे धुये परिष्कार करे नियेछि। एरपरे एई माछेर मध्ये आमि दिये दिচ্ছি हलुद और दिये दिচ্ছি सामान्य परिमाणे नुन। एरपरे এই নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে সব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন কেটে। এখানে আমি এরকম বড় বড় একটু মোটা মোটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। একইভাবে বেগুনগুলো এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে যে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই নুন আর হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দিলাম। দু পিঠটাই ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একে একে তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপরে এই জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে যে আলু আর বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা আমি একই সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু বেগুনটাকে ভেজে নেওয়ার জন্য। এটার জন্য কিন্তু আলাদা করে আর বেগুন ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই। তো ভালো করে আলু আর বেগুনটাকে আমি ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে আমি সময় দেব। তো ঝোলটা যতক্ষণে ফুটে উঠবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে। এদিকে নিয়ে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা। এরপরে এই জিরে ধনে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নেব। তো মশলাটা বেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে আমার ঝোলটাও ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলু বেগুনটা সেদ্ধ হয় তার জন্য। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। আমি দেখে নিচ্ছি আলু বেগুনটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি আরও একবার কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু বেগুন আমার খুবই ভালোভাবে গলে গেছে। এরপরে ঢাকনাটা খুলে আরও 1 থেকে 1.5 মিনিট আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমাদের ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। আর এটা ভীষণ চটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। তো গরম গরম ইলিশ মাছের ঝোল আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারে জমে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ইলিশ মাছের ঝোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে